হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাস্ট টেন্স। বিগত ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছিলাম। তো এই পাস্ট টেন্সকে টোটালি চারটা ভাগে ভাগ করা যায়: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের সূচনা যদি আমরা বলে থাকি, পাস্ট অর্থ হচ্ছে অতীত, পাস্ট টেন্স অর্থাৎ হচ্ছে অতীতকাল। Past tenses are used to describe actions or events that happened in the past. ইংলিশে যদি উদাহরণ দিই তা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। এখানে গড় পরিবর্তে ওয়েন্ট ব্যবহৃত হয়েছে বিকজ অফ এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আমরা যখন ভার্ব ব্যবহার করব তখন হচ্ছে ভার্বের তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমরা পাস্ট ফর্মটা এখানে ব্যবহার করব। সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ চারটা যে ভাগে ভাগ করছিলাম আমরা পাস্ট টেন্সকে, তার একটা ভাগ হচ্ছে আপনার সিম্পল পাস্ট টেন্স বা হচ্ছে আপনার এটাকে আমরা বলতে পারি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ অতীতকাল। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড হচ্ছে অবজেক্ট। যেমন এখানে আমরা যে হি ব্যবহার করছি এটা হচ্ছে সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ প্লেইড ব্যবহৃত হয়েছে, প্লেয়ার পাস্ট ফর্ম এখানে প্লেইড, অ্যান্ড অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল। To describe a completed action in the past, we often use the simple past tense. যেমন আর উদাহরণ হচ্ছে they visited the zoo last week, অর্থাৎ তারা গত সপ্তাহে চিড়িয়াখানায় গিয়েছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতের চলমান কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। যেমন আমি আপনাদের এখন এই লেকচারটা নিচ্ছি কিংবা স্লাইডটা দেখাচ্ছি, এটাও একটা পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলে থাকি 10 মিনিট আগে আমি আপনাদের একটা স্লাইড দেখিয়েছিলাম বা হচ্ছে দেখাচ্ছিলাম, তো এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে শি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। অতীতের চলমানকেই মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এর ইউসেজ যদি দেখে থাকি তাহলে টু ডেসক্রাইব অ্যান অনগোয়িং অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতের কোনো চলমান ঘটনা বোঝায় হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল হচ্ছে উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছিলাম। পাস্ট পারফেক্ট টেন্স অতীতের সম্পূর্ণকাল, অতীতের সম্পূর্ণকালকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব অ্যান্ড দেন হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দে, হেড, এখানে হেড ব্যবহৃত হয়েছে। একটা বিশেষ বিষয় এখানে খেয়াল রাখার প্রয়োজন আছে, যখন পাস্ট পারফেক্ট টেন্স রেফার করা থাকে কোনো সেন্টেন্স বা বোঝায়, তখন আপনি হেডের ব্যবহারটা দেখতে পারবেন এবং পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ব্যবহৃত হবে। অর্থাৎ যেমন গো ওয়েন্ট গান, এখানে আপনার গো ওয়েন্ট গান, গান ব্যবহৃত হবে। এখানে আপনার যে হচ্ছে আপনার ওয়েন্ট ব্যবহৃত হবে না, ওয়েন ব্যবহৃত হবে। যে আগে যে স্ট্রাকচারগুলো দেখিয়েছি ওইসব টেন্সের ক্ষেত্রে। দে হ্যাড ফিনিশ দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ শেষ করেছিল। এসব হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অর্থাৎ তারা কাজটা কিন্তু শেষ করে ফেলেছিল। কিন্তু আগে যে আমরা বলছিলাম আমি স্লাইড দেখাচ্ছিলাম, আমি কিন্তু বলি নাই যে আমি স্লাইড দেখিয়ে ফেলেছিলাম। অর্থাৎ কোনো কাজ যদি অতীতে সম্পন্ন হয়ে যায়, যেমন সে স্কুলে গিয়ে কাজটা সম্পন্ন করেছিল, তো এইরকম যদি কোনো রেফারেন্স না থাকে যে কাজটা শেষ হয়েছে বা এটা এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়েছে, তো এটা আপনারা বলতে পারবেন না যেটা পাস্ট পারফেক্ট, এটা বলতে হবে পাস্ট কন্টিনিউয়াস। বাট যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেটার দ্বারা বোঝাইতেছে যে আপনার কাজটা সম্পন্ন হয়ে গিয়েছে কিংবা গিয়েছিল অতীতে, ওইটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এর ব্যবহার যদি দেখে থাকি টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ completed before another action in the past. He had left before I arrived, আমি আসার আগে সে চলে গিয়েছিল। He was successfully যাইতে পারছিল কিন্তু, তাই এখানে আপনার এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতের সম্পূর্ণ চলমান কাল, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি এবং অবজেক্ট। একটা জিনিস খেয়াল করেন, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি দেখানো হয়েছে। তারপর হচ্ছে আপনার পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব ব্যবহৃত হয়েছে। স্ট্রাকচারটা খেয়াল করার প্রয়োজন আছে। আবার পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আইএনজি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আপনার কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা
এই যে পাস্ট টেন্সে কিন্তু আইএনজি নাই এবং হচ্ছে আপনার কন্টিনিউয়াসে আইএনজি নাই, আইএনজি আছে, কিন্তু আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আইএনজি আছে। অর্থাৎ কন্টিনিউয়াস যুক্ত যেগুলো সেন্টেন্স আছে সেগুলোতে আমরা আইএনজি পাইতেছি, অর্থাৎ চলমান কোনো ঘটনা সেটা অতীতে যদি সম্পূর্ণ হয় কিংবা না হয় সেটা আমরা আইএনজি ব্যবহৃত করি। এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও আমরা এখানে হ্যাড ব্যবহার করছি, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এখানে আবার হ্যাড বিন ব্যবহার করতেছি। অতীতের সম্পূর্ণ চলমান কালকে বোঝায় হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 2 ঘন্টা ধরে পড়ছিল, he had been studying for 2 hours, এটা হচ্ছে আপনার past perfect continuous tense এর উদাহরণ। To describe an action that started in the past and continued up until another time in the past, এটা হচ্ছে আপনার past perfect continuous tense এর example. They had been living there for a year before moving, এখানে সাবজেক্ট দেয়া আছে স্ট্রাকচার অনুযায়ী had been living এখানে আছে, অর্থাৎ had been প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, there for a year before moving, এখানে আপনার যে কি থাকার কথা আইএনজির সাথে অবজেক্ট যুক্ত সেন্টেন্স এখানে আমরা পাইছি, অর্থাৎ তারা স্থানান্তরের আগে 1 বছর ধরে সেখানে বসবাস করছিল। কম্পারিজন অফ পাস্ট টেন্সেস, এখন আমরা পাস্ট টেন্সেস কিছু তুলনা দেখব। যেমন সিম্পল পাস্টের ক্ষেত্রে যেটা দেখছি আমরা আই ওয়ার্কড, আমি কাজ করেছিলাম। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে एग्जांपल হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে আই হ্যাড ওয়ার্কড, আমি কাজ শেষ করেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম। এখানে এই যে বিষয়টা খেয়াল করেন যে পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে আই ওয়ার্কড, পাস্ট পারফেক্টে আই হ্যাড ওয়ার্কড, তো আমি কাজ শেষ করেছিলাম, আমি কাজ করেছিলাম হচ্ছে সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি কাজ করছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি কাজ, আই হ্যাড বিন ওয়ার্কিং। তো এখানে বিষয়টা আপনারা অনেকটা বুঝতে পারছেন বলে আমার মনে হচ্ছে। এখন এখানে কিছু এক্সারসাইজ আছে, যেমন fill in the blanks with the correct form of the verb, যেমন she dash to go to the market, এখানে কি হবে, সে বাজারে গিয়েছিল, she went to the market হবে। এই যে এখানে আনসার দেওয়া আছে she went to the market. Translate the following sentence into Bangla. They were eating dinner, তারা রাতের খাবার খাচ্ছিল। And thank you everyone. Hope that this video will help you to revise the tense or past tense.